चिन्तामणि पकरसद्म सुकल्पवृक्षं लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नतौज्ज्वलरसां सभक्ति श्रियम् हरिपुरटसुन्दरदुति कदम्ब सन्दीपिता सदा हृदय कंदरे स्फुरतु बसचिनंदन। তো আজকে আমরা গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে একাদশ অধ্যায়ের 49টি শ্লোক থেকে আমরা আলোচনা করব। বৃত্রাসুরের দিব্য গুণাবলী, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিভাবে দেবতাদের উপদেশ দিচ্ছেন। আমরা দেখেছি কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছেন। অর্জুন এক ভীষণ পরিস্থিতির মধ্যে ছিলেন, কিন্তু এখানে বৃত্রাসুর নিজে ভীষণ পরিস্থিতির মধ্যে থেকেও কিভাবে দেবতাদের জ্ঞান উপদেশ, সিদ্ধির পদ্ধতি, সিদ্ধির মার্গ প্রদর্শন করছেন এবং বৃত্রাসুরকে বধ করার জন্য দেবতাদেরকে উৎসাহিত করছেন। বহুপাদ লিখেছেন বৃত্রাসুর এবং ইন্দ্র দুজনই
ভগবানের পরম ভক্ত। তবে ভাগবতের এই আলোচনায়, এই অংশের আলোচনায় বোঝা যায় ভগবান বৃত্রাসুরকে অধিক কৃপা করেছে। আমরা শুনব আজকের আমাদের 1301তম ভাগবত রসমার্জির সেমিনার। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে তার অহেতুকে আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নিতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম। ভারী গরম পড়েছে। আমরা রয়েছি মেদিনীপুর। আজকে বাজকুলের আশেপাশে অবস্থান করছি। গতকালকে এবং আজকে প্রচুর গরম, মেঘলা রয়েছে কিন্তু গুমট গরম। সারাদিন জামাটার ঘামে শুকাচ্ছে না। সবার প্রতি অনুরোধ, একটু সাবধানে থাকেন, বেশি করে জল পান করেন, জল খেতে ইচ্ছা না করলে জল খান। আর এই গরমের জন্য ভগবান কিছু গরমের সবজি দিয়ে গেছে, যেরকম আপনার ঢেঁড়স, ঝিঙে, লাউ, কুমড়ো, এই জাতীয় কিছু জলীয় সবজি, জলীয় ফল, বিশেষ করে তরমুজ, খরমুজ, ফ্রুটি, যদিও সিজন ফল আম, কাঁঠাল, কাঁঠাল তো এখনো আসেনি, আম, তথাপি যতটুকু সম্ভব শরীরে যাতে জলের অভাব না হয় সেটার দিকে তাকাতে হবে। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ষষ্ঠ স্কন্ধ 11 অধ্যায় 49 শ্লোক থেকে আমরা আজকে আলোচনা করব। আজকের পরে এই অধ্যায়টা আরেকটা ক্লাস হবে। সুরেশ কস্মান্ন হীনসি বজ্রম পুরস্থিতে বৈরিণী মহ্যমোক্ষম মোঘম মাংসং সহিষ্ঠা নগদেব বজ্র সান্নিষ্ফল কৃপণার্থেব যাস্না। সুরেশ কস্মান্ন হীনসি বজ্রম পুরস্থিতে বৈরিণী মহ্যমোঘম মাংসং সহিষ্ঠা নগদেব বজ্র সান্নিষ্ফল কৃপণার্থেব যাস্যাঙ্গা। বৃত্রাসুর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কটাক্ষ, আক্রোশ এবং উৎসাহ বাক্য দেবরাজ ইন্দ্রের প্রতি প্রদান করছে এবং কটাক্ষও করেছে, ভৎসনাও করেছে। কেননা অসুর সৈন্যরা তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করছে। যদিও বৃত্রাসুর তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছিলেন, কিন্তু তারা তা শোনেনি, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে। বৃত্রাসুর বলেছেন, তোমরা মায়ের মলের মলমূত্রের মতো বীরত্ব প্রদর্শন করে যুদ্ধক্ষেত্র ছেড়ে যেও না, যুদ্ধক্ষেত্রে থাকো। কিন্তু তারা সেটা শোনেনি। আর দেবতারা সেই সমস্ত পলায়নরত অসুরদেরকে ধরে ধরে বধ করছেন। এটা বৃত্রাসুর অত্যন্ত ক্ষোভিত হয়ে তিনি ভৎসনা করলেন, আরে ইন্দ্র,
যে কাজ করার নয় সে কাজ তুমি করছো। যারা পলায়ন করছে যুদ্ধক্ষেত্রে তারা তো এমনি মরে গেছে, তাই মরা লোকগুলোকে মারার কি দরকার আছে? যদি মারতে হয় আমার সঙ্গে লড়াই করো, আমি তোমাদের দেখে নিচ্ছি একবার। তখন ইন্দ্রর সেই ড্রাইভার কি বলে সরি গাড়ি ঐরাবতের মাথায় বৃত্রাসুর এক গদার আঘাত করেছেন। সেই ঐরাবত ইন্দ্রকে নিয়ে কয়েক পাক ঘুরতে ঘুরতে 10 গজ দূরে পড়েছেন, তাতেই ইন্দ্র ভয় খেয়ে গেছে। ইন্দ্র ভয়ে এগোচ্ছে না, বৃত্রাসুর ইন্দ্রকে প্রলোভিত করছে। আরে ইন্দ্র, তুমি কেন ভয় করছো? তোমার আগের অস্ত্রগুলো ফেলিওর, নিষ্ফল হলেও তোমার হাতে যে বজ্র রয়েছে সেই বজ্র কিন্তু নিষ্ফল হবে না। কেন না? এটা ভগবান বিষ্ণুর নির্দেশ ক্রমে নির্মিত হয়েছে, আর দধিচি মনির সেই তপস্যার জ্যোতি হাড়ের দ্বারা এটা নিষ্ফল হবে না। তুমি এর উপরে পূর্ণ ভরসা রেখে আজকের শ্লোকের অনুবাদ। হে দেবরাজ, আমি তোমার শত্রু রূপে সম্মুখে উপস্থিত থাকা সত্ত্বেও কেন তুমি তোমার এই বজ্র নিক্ষেপ করছো না? যদিও আমার প্রতি নিক্ষিপ্ত তোমার গদা কৃপণের কাছে ধন প্রার্থনা করার মতো নিষ্ফল হয়েছে, যদিও তোমার গদা নিষ্ফল হয়েছে, আমি নিষ্ফল করে দিয়েছি, কিন্তু এই বজ্র সেভাবে বিফল হবে না, এই বিষয়ে তুমি সন্দেহ করো না। প্রভুপাদ লিখছেন এই শ্লোকের তাৎপর্যে যে ইন্দ্র সন্দেহ করছেন যে যদি আমার গদার মতো এটাও নিষ্ফল হয়ে যায়, এটা নিষ্ফল হয়ে গেলে তো আমার কাছে আর কোনো অস্ত্র নেই। কিন্তু বৃত্রাসুর উৎসাহিত দিচ্ছেন যে যদিও তোমার এই গদাকে আমি চূর্ণ বিচূর্ণ করেছি, আমার গদার আঘাতে তুমি 14 গজ দূরে নিক্ষিপ্ত হয়েছ, কিন্তু এই বজ্র যে তোমার হাতে আছে এটা কিন্তু বিফল হবে না। এটা কেবল আমাকে মারার জন্য বানানো হয়েছে। ভগবান বিষ্ণু তোমার পক্ষে আছেন, তোমাকে এই আদেশ দিয়েছেন। ভগবান বিষ্ণুর কথার উপরে, উপদেশের উপরে তোমার ভরসা নেই কেন? চৈতন্য চরিতামৃতে গ্রন্থকার বললেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়। ভগবানের প্রতি, ভগবানের বাক্যের প্রতি, ভগবানের আদেশের প্রতি সকলের বিশ্বাস থাকা উচিত। বিশ্বাস আমরা দেখি জগন্নাথ লীলাতে, জগন্নাথের তো রথযাত্রা আসছে, জগন্নাথের কাহিনী শুনবেন। প্রতিদিন দেবদেবী আসেন জগন্নাথের কাছে, কখন? যখন মন্দির বন্ধ হয়। একদিন যমরাজ এসছেন, যমরাজ এসে দেখছেন মন্দিরের ভিতরে একটা চড়ুই পাখি, ছোট্ট চড়ুই পাখি। ওইটাকে দেখে যমরাজ হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর যমরাজের চাহনি দেখে পাখিটা ভয়ে কাঁপতে কাঁপতে কর্কশ কর্কশ চিৎকার করছে। পাশে গরুর স্তম্ভ, গরুর দেখছেন কি ব্যাপার, আমাদের পাখি জাতি এই ছোট্ট বোনটিকে যমরাজ মারবে? না, আমি একে সাহায্য করব, মারতে দেব। তো যমরাজ কিছুক্ষণ কর্কশ দৃষ্টিতে তাকিয়ে তিনি চলে গেলেন ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করার জন্য। দর্শন করে প্রণাম করে বসেছেন। প্রভু জগন্নাথ জিজ্ঞেস করছেন, যমরাজ রিপোর্ট পেশ করুন, আজকের দিনের রিপোর্ট।
যমরাজ বলছেন, প্রভু রিপোর্ট তো অবশ্যই পেশ করবো, আমি রেডি হয়ে এসেছি, রিপোর্ট রেডি করে এসেছি, কিন্তু তার আগে একটা কথা আমি আপনার কাছে জানতে চাই। আমার মনে সন্দেহর বাসা বেঁধেছে। বলছে কেন? না, আমি যখন আপনার মন্দিরে প্রবেশ করলাম, গরু স্তম্ভের কাছে একটা ছোট্ট চড়ুই পাখি দেখলাম। প্রভু, আমার বিচার অথবা আপনার এই বিধাতার বিচার অনুযায়ী সেই পাখিটার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হবে। আর মৃত্যু তো এখানে নেই, ওর মৃত্যু আছে 10,000 যোজন দূরে মানস সরোবরে। তো পাখিটাই ছোট ডানায় ভর দিয়ে পৌঁছাবে কি করে? আপনার কি বিধান, আপনার কি নিয়ম, নিয়ম লঙ্ঘন হতে যাচ্ছে। আপনার আদেশের যে নিয়ম সেটা লঙ্ঘন হতে যাচ্ছে। ভগবান হাসলেন যে না, আমার নিয়ম অমোঘ, এর কোনো ব্যতিক্রমী নেই। টাইম, কাল, সময়, পরিস্থিতি সবকিছু ঠিকঠাক ভাবে চলছে। দেখছো না, সূর্য কিন্তু ঠিক সময়ে উদিত হয়। কেন? আমার অর্ডার। যচ্চক্ষুরেষু সবিতা সকল গ্রহানাম রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যস্যাঙ্গয়া ভ্রমতি সংভীর্ত কাল চক্র গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ভগবানের নির্দেশ, কালচক্র, সূর্য ঠিক টাইম মতো, সময় মতো, চক্রাকারে ভৃত্যের মতো পরিভ্রমণ করছে। আমার নিয়ম ব্যতিক্রম হবে কি করে? তুমি মাথা গরম করো না, টেনশন নিও না, আমার অমোঘ নিয়ম কিন্তু কার্যকরী হবে। যাই হোক, যমরাজ কতটুকু বুঝলেন বা কতটুকু বিশ্বাস করলেন, ভগবানের কাছে রিপোর্ট আদি পেশ করার পরে ভগবানের সঙ্গে সবকিছু কার্যকলাপের নথিপত্র জমা দিয়ে যখন ফিরছেন, ভগবানকে প্রণাম করে যখন ফিরছেন, দেখে সে চড়ুই পাখিটার নেই। কোথায় গেল? এখানে ওখানে খুঁজছেন, পাখিটা তো এইখানেই ছিল, কোথায় গেল? তখন গরুদেব হাসতে হাসতে বলছেন, কি খুঁজছো? সে চড়াই পাখি, আমার ছোট বোনটাকে তুমি মেরে দেবে, আমি সহ্য করে নেব। আমি ওকে এমন জায়গায় রেখে দিয়েছি, তুমি টেরও পাবে না, খুঁজেও পাবে না। বলছে কোথায় রেখেছো তুমি? মানস সরোবরের তীরে। যমরাজ হাসলেন, বলছে কি ব্যাপার, তুমি হাসছো কেন? না, ওটাই আমার চিন্তার কারণ ছিল। ওর মৃত্যু আছে ওখানে 10,000 যোজন দূরে মানস সরোবরের তীরে একটি গাছের কোটরে সে যাবে, আর সেখানে তাকে বিষাক্ত সাপ দংশন করবে, তাকে খেয়ে ফেলবে, তার মৃত্যু হবে। আর এই কথা শুনে গরুর পাখি তো চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি তাকে মৃত্যু সাহায্য করলাম, এখানে থাকলে তো বেঁচে যেত। আমি তাকে নিয়ে রেখে এলাম মানস সরোবরের তীরে কোটরে, নিশ্চয়ই ও মারা গেছে। তার মানে আমরা, এই নীতিটা হচ্ছে এটাই, আমরা এই জগতে লোককে মরতে সাহায্য করতে পারি, কেউ কাউকে বাঁচানোর ক্ষমতা নাই। ভগবানের অমোঘ নিয়ম। বৃত্রাসুর ইন্দ্রকে বলছেন, ভগবানের যোজনা, তুমি ভগবানের কথার উপরে তোমার বিশ্বাস হারিয়ে যাচ্ছে কেন? কিন্তু আমি রেডি আছি ভগবানের সেই নিয়ম মেনে, ভগবানের সেই আদেশে নির্মিত সেই বজ্র দ্বারা আমি মৃত্যুবরণ করার জন্য রেডি আছি। আমি চাই মৃত্যুবরণ করতে।
ভগবানের আদেশ নিয়ম পালন করলে তার ভগবত ধামে গতি হয়। আমি সেই সুযোগটা ছাড়তে চাইছি না। তুমি এগিয়ে আসো, তোমার বজ্র নিক্ষেপ করো আমাকে। তোমার এই বজ্র বিফল হবে না, আমি তো অবশ্যই মারা যাব। মারো আমাকে, আসো, বজ্র তুমি আমার প্রতি নিক্ষেপ করো। নন্যেশ বজ্র তব শত্রু তেজসা হরের দধির্চেত তপসা চ তেজিতঃ তেনৈব শত্রুম জহি বিষ্ণু যন্ত্রিত যতর হরির্বিজয় শ্রীগুণাস্ততঃ। নন্যেশ বজ্র তব শত্রু তেজসা হরের দধির্চেত তপসা চ তেজিত তেনৈব শত্রুম জহি বিষ্ণু যন্ত্রিত যতর হরির্বিজয় শ্রীগুণাস্ততঃ। অনুবাদ: হে দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে বধ করার জন্য বজ্র ধারণ করেছ। তুমি জানো এই বজ্রের মহিমা। ভগবানের বিষ্ণুর তেজ এতে রয়েছে, আর দধিচি মুনির তপস্যায় অত্যন্ত তেজ যুক্ত হয়েছে। একে তো ভগবানের নির্দেশ, এর ভিতরে ভগবানের তেজ আছে। আর দধিচি মুনি কত কাল ধরে তপস্যা করে করে এই শরীরকে বানিয়েছেন, হাড়কে শক্ত করেছেন। এই হাড়ে দধিচি মুনির তপস্যার বল রয়েছে, আর ভগবানের আশীর্বাদ বল অত্যন্ত তেজময়। তুমিও যেহেতু ভগবান বিষ্ণুর আদেশে আমাকে হত্যা করতে এসেছ, সুতরাং তোমার বজ্রের আঘাতে যে আমার মৃত্যু হবে তাতে কোনো সন্দেহ নেই। এই বজ্রের দ্বারা আমার মৃত্যু হবে। ভগবান শ্রী বিষ্ণু তোমার পক্ষ অবলম্বন করেছেন, তাই তোমার বিজয় সুনিশ্চিত। সমৃদ্ধি এবং সমস্ত সদ্গুণ অবসম্ভব। তুমি জয়লাভ করবে, আমি মৃত্যুবরণ করব। এটা ভগবানের যোজনা, ভগবানের প্ল্যান। ভগবান তোমার পক্ষ নিয়েছেন, এটা আমি সম্পূর্ণ জানি। সুতরাং তুমি দেরি না করে আমাকে বধ করো। আমি অপেক্ষা করছি তোমার সেই বজ্রের দ্বারা মৃত্যুবরণ করব। প্রভুপাদ লিখছেন, বৃত্রাসুর তার শত্রু দেবরাজ ইন্দ্রকে কেবল গ্যারেন্টি দেননি, বরং বজ্র নিক্ষেপ করতে উৎসাহ দিয়েছে। মারো বজ্র, আমি এখানে অপেক্ষা করছি তোমার জন্য। কেন? যেহেতু এটা ভগবানের পরিকল্পনা ছিল এবং দধিচি মুনির সেই তপস্যার হাড় দিয়ে তৈরি, তো আমি নিশ্চিত যে আমি ভগবত ধামে ফিরে যাব। আমি লেট করতে চাইছি না, আর তোমাকেও টেনশনে বেশিক্ষণ রাখতে চাইছি না। টেনশন মুক্ত হয়ে তুমি বজ্র নিক্ষেপ করো। শত্রুকে বারবার বারবার উৎসাহ দিচ্ছেন। কেন? তিনি এই বজ্রের দ্বারা মৃত্যুর জন্য উৎসুক ছিলেন। অ্যাকচুয়ালি ভগবানের পরিকল্পনা জানা উচিত। আমরা তো এই জগতে ভগবানের বিরুদ্ধে আচরণ করছি। ভগবান বলেছেন এই জগৎটা দুঃখময়। ভগবদ গীতার 15 অধ্যায় পুরুষোত্তম দিকে, ঊর্ধ্বমূলম অধোশাখম, ঊর্ধ্বমূলম অধোশাখম অশ্বস্থম প্রাহু অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। ভগবান বলছেন, আমার উদ্দেশ্যটা যদি জানতে পারো শাস্ত্র থেকে, তাহলে তোমার জীবন সার্থক। লোকে তো শুধু পড়ে বই। ভগবান কি চাইছেন, কি করতে চাইছেন, ভগবান আমার জন্য কতটা কৃপা দিয়ে গেছেন এই শাস্ত্রের মধ্যে, ও উদ্ধার করতে হবে।
যদিও লোকে কিছু কৃপা তো পাচ্ছেই, কিন্তু এর অর্থ ভাবার্থ বুঝতে পারলে আরো কৃপা লাভ। তাই ভগবানের পরিকল্পনা ছিল যে বৃত্রাসুরকে বধ করে ভগবত ধামে পাঠাবেন, আর ভোগী দেবতাদের জন্য স্বর্গ ফিরিয়ে দেবে। ছিল কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর আসার পরিকল্পনাটা ব্যাখ্যা করলেন। মহাপ্রভু বলছেন, একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল পাড়িয়ে বিলাও। আমি নিয়ে এলাম, আমার নাম বিশ্বম্ভর, এই হরিনামের ঝুড়ি, প্রেমের ঝুড়ি নিয়ে এসছি। প্রত্যেকটি লোককে আমি হরিনাম করাবো আর প্রেম দেব, সবাই ভগবত ধামে চলে যাবে। কিন্তু একলা আমি কতটা করব? একলা উঠাই দিতে হয় পরিশ্রম, কেহ না পায়, কেহ না পায় রহে মনে ভ্রম। একলা কতজনের কাছে পৌঁছাবো? তাই তোমরা সকলে সাহায্য করো, এই হরিনাম প্রেম ফল যেন সবাই লাভ করে, সবাই ভগবত ধামে ফিরে। আর সেটাই ছিল প্রভুপাদ গ্রহণ করেছেন, অক্লান্ত পরিশ্রম করে সারা বিশ্বে ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছে। আর আমরা দেখছি ইস্কনের ভক্তবৃন্দ, এখানে আমরা বাজকুলে রয়েছি আজকে, এখানকার ভক্তরাও অক্লান্ত পরিশ্রম করে বাড়ি বাড়ি হরিনাম বিতরণ করছেন, ভাগবতম বিতরণ করছেন, গীতা, চৈতন্য চরিতামৃত, প্রচুর লোক গ্রন্থ কিনছে, গ্রন্থ সংগ্রহ করছে। এ ভগবানের বড় যোজনা। ভগবান বলছেন এখানে সাধারণত লোক স্বর্গে যাওয়ার জন্য পরিকল্পনা করে, আরে স্বর্গ গেলেও ঠেলা খাবে। এই যে বৃত্রাসুর কিভাবে আচ্ছা করে ঠেলা দিয়েছে। তাই আব্রহ্ম, এবং স্বর্গ না, ব্রহ্মলোক পর্যন্ত তুমি এই আশা ছেড়ে দিয়ে আমার চরণে আসো, আমার কাছে পৌঁছে যাও, আমার ধামে পৌঁছে যাও, যেটা হচ্ছে তোমার প্রকৃত আলয়, তোমার প্রকৃত থাকার জায়গা, এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত। তাই প্রভুপাদ বলছেন, বৃত্রাসুরকে বধ করে ইন্দ্রের প্রকৃতপক্ষে কোনো লাভ হবে না, কারণ তাকে এই জড়জগতেই থাকতে হবে। কিন্তু বৃত্রাসুর চিৎ জগৎ ভগবত ধামে ফিরে যাবেন। তাই প্রকৃত বিজয় বৃত্রাসুরের জন্য নির্ধারিত ছিল, ইন্দ্রের জন্য নয়। জাগতিক লোক দেখে সাধুরা হরে কৃষ্ণ করে কি পায়। আমি হরে কৃষ্ণ না করে দেখেছো? ঘর বাড়ি বানিয়েছি, সংসার সাজিয়েছি, এটা তো থাকবে না। তো এটার প্রতি এত লালসা করলে কি করে হবে? এই ঘর বাড়ি ছেড়ে তোমাকে যেতে হবে, তোমাকে এই বড় সংসার পেতে সংসার ছেড়ে দিতে হবে, পার্মানেন্ট না তো। অহম সমাধায় মনোযতান সংকর্ষণম তচ্চরণারবিন্দে তদ্বজ্ররংহলোলিত গ্রাম্য পাশ গতিং মনের জাম্য পবিত্য লোকঃ। অহম সমাধায় মনোযথাহন সংকর্ষণ তচ্চরণারবিন্দে তদ্বজ্ররংহলোলিত গ্রাম পাশ গতিং মনের জাম্য প্রবিধ্য লোকঃ। তোমার বজ্রের প্রভাবে আমি সংসার বন্ধন থেকে মুক্ত হব, এই দেহ জড় বাসনা সমন্বিত এই জগৎ ত্যাগ করব। ভগবান শঙ্কর্ষণের শ্রী পাদপদ্মে আমার চিত্ত স্থির করে আমি নারদ মুনি আদি মহান ঋষিদের গতি লাভ করব। সে কথা ভগবান শঙ্কর্ষণ স্বয়ং বলে গেছে। গীতায় ভগবান কতবার বলছে, তুমি আমার ভজনা করো, আমার পূজা করো, আমার নাম জপ করো, আমার গ্রন্থাদি অধ্যয়ন করো,
দিয়ে আমার কাছে চলে আসো। আমাকে ভুলে তোমাদের পাড়ায় একটা ঘর বেঁধে সংসার বেঁধে যার সঙ্গে আছো তোমরা কেউ, তারা তোমার কেউ না। আমি হচ্ছে তোমার প্রকৃত বন্ধু, আমি হচ্ছে তোমার প্রকৃত সুহৃদ, আমি হচ্ছে তোমার প্রকৃত বাবা পিতা। অহং বীজ পদার্থ বারবার বারবার ভগবান বোঝাচ্ছে। আর ভাগবতমের প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি অধ্যায়, প্রতিটি কাহিনীতে এই নিশানা পাওয়া যাচ্ছে, এখানে বেশি দিন থাকার প্রয়াস করো না, ভালো করে হরি নাম জপ করো, দিন রাত আমার ধ্যান করো। পুরুষোত্তম মাস আর কয়টা দিন বাকি আছে? এই মাসে কেবল একটাই কাজ, খাওয়া দাওয়া কি করবেন সেটা আপনার ব্যাপার। কে শুকিয়ে শুকিয়ে থাকবেন, কেউ খাবেন না, কেউ বা বেশি বেশি খাবেন, ও সব যায় আসে। মেন হচ্ছে ভগবানকে কতটুকু মনে রাখছেন। সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত এক মুহূর্ত ভগবানকে ভোলা যাবে না। আর না হলে শুধু চিন্তা করবো কি খাবো, আমার জন্য বয়েল বানিয়েছ, অবিষণ্ণ হয়েছে নাকি, আমি এসব কিন্তু খাবো না। খাওয়া দাওয়ার চিন্তা করে আমি অবিষণ্ণ খাই, তুমি সবকিছু খাচ্ছ জহন্নামে যাবে। না না, ওরকম না, কেবল ভগবানের চিন্তা করবো। নামের মাধ্যমে, গীতা ভাগবতম পড়ার মাধ্যমে, আরতি করার মাধ্যমে সব সময় ভগবানকে চিন্তা কর, তাহলে পুরুষোত্তম মাসটা একদম ভালো হবে। সততং স্মর্তব্য বিষ্ণু, বিস্মর্তব্য ন জাত হচ্ছে। সবসময় ভগবানকে মনে রাখো, কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে ভগবানকে ভুলো না, তাহলে তোমার উদ্দেশ্য সফল। পুংসাম কিলৈকান্ত ধিয়াম সকানম জংসম পদো দেবী ভূমৌ রসায়ম নরাতি যদ্দেশ উদ্বেগ আধি মদ কলির ব্যসনম সম্প্রয়াস। বৃত্রাসুর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, ইন্দ্র তাকে মারার জন্য রেডি, আর তার ভিতরে এত সুন্দর সুন্দর শ্লোক বলছে, আসো আমাকে মারো, যদি বুকের পাটটা থাকে আসো মারো আমাকে। পুংসাম কিলৈকান্ত ধিয়াম সকানম জংসম পদো দেবী ভূমৌ রসায়ম নরাতি যদ্দেশ উদ্বেগ আধি মদ কলির ব্যসনম সম্প্রয়াস। যারা ভগবান শ্রীপাদ পদ্ম সম্পূর্ণরূপে শরণাগত এবং সর্বদা ঐকান্তিক তার শ্রীপাদ পদ্ম চিন্তায় মগ্ন, তাদের ভগবান তার নিজজন এবং সেবক রূপে স্বীকার করেন। স্বর্গ মর্ত পাতালে যে সম্পদ রয়েছে তা তিনি দান করেন না, এগুলো অনিত্য। কারণ ত্রিভুবনের ঐশ্বর্যের ফলে শত্রুতা, উদ্বেগ, মনস্তাপ, গর্ব ও কলহের সৃষ্টি হয়। তখন সেই সম্পদ বৃদ্ধি করার জন্য, সংরক্ষণের জন্য তাকে অধিক প্রয়াস করতে হয়। সেই সম্পদ হারালে তার গভীর দুঃখ হয়। এই জগতে ভগবান ভক্তকে বেশি সম্পদ দেন না, কারণ ওই সম্পদ রক্ষা করতে করতে ভগবানকে ভুলে যাবে। ভগবান দেন না ভক্তকে, ভগবান কেড়ে নেন। কৃষ্ণ নিজে অ্যাডভার্টাইজ দেয়, অন্যান্য দেবদেবীর অ্যাডভার্টাইজ আছে, তুমি যদি আমার পূজা করো, আমার পাঁচালি পড়ো, এই পাঁচালি পড়ে যদি 10 জনকে শেয়ার না করো তোমার ক্ষতি হবে। অ্যাডভার্টাইজ, আমার পূজা করো তোমাকে আমি অনেক কিছু দেবো। আর ভগবানের অ্যাডভার্টাইজ অন্যরকম, যদি করো মোরাস আমি করি সর্বনাশ তোমার, উল্টো অ্যাডভার্টাইজ। তবুও যদি না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাসের দাস। ভগবান সম্পদ দেন না, হয়তো আপনি শুনে ভয় খেয়ে যাবেন, হ্যাঁ সত্যি তো, তাই তো। যারা ভগবানের ভক্ত তাদেরকে ভগবান সম্পত্তি দেন না, বরং সম্পত্তি কেড়ে নেন তার কাছ থেকে, যাতে সে শুদ্ধ হয়ে ভগবানের কাছে পৌঁছাতে পারে। যত সম্পদ বাড়বে, সম্পদের রক্ষার চিন্তায় হাত থেকে মালা ছুটে যাবে, আর জব হবে কোথায়? সব ছাড়ো, দিন আনতে দিন খাবে, যতটুকু ভরণ পোষণের জন্য লাগে বাস ওইটুকুই।
আর বেশি প্রয়োজন নেই। প্রভুপাদ এই শ্লোকের উপরে অনেক বড় তাৎপর্য লিখেছেন, তো আমি আর তাৎপর্য পড়ছি না, আমি এইখানেই ক্লাস শেষ করছি। সারাদিন অনেক প্রোগ্রাম গেছে, তো কালকে আবার এই বাজকুলের আশেপাশে থাকবো, ঠিক আছে। এখানে বাজকুল কলেজ আমাদের একটা বড় গীতাদানের অনুষ্ঠান রয়েছে। এখন প্রচুর পরিমাণে গ্রন্থ প্রচার হচ্ছে, কেননা সমাজের পরিস্থিতি এই ভোটের পরে পাল্টে গেছে। মানুষের ভিতরে ধর্ম চেতনা বা সনাতনীর ঐক্যতা বেড়েছে। প্রচুর পরিমাণে লোকে গীতা ভাগবতম গ্রন্থ আদি সংগ্রহ করছেন। তো তাদের প্রচুর অনুষ্ঠান ছিল, আজকে এখানে রাখি, কালকে আবার দেখা হবে। আবার এই এর আর একটা ক্লাস হবে। এটা শুভরাত্রি।